আল্লাহর বান্দা হযরত খিজির আলাইহিস সালাম বলতেছেন, মালিককে এত টাকা ডাকি, আমার মালিক তো কোনো ডাকের জবাব দেয় না, এই জন্য আমি জিকির ছেড়ে দিয়েছি, অত থেকে লাভ। হযরত খিজির আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে পয়গাম আসছে, তুমি ডাকের জবাব শুনতে পাও না, কিন্তু একবার আল্লাহ বলার পরে দ্বিতীয়বার আল্লাহ বলার সুযোগ যে তুমি পাও, এটাই বুঝতে হবে মালিকের পক্ষ থেকে তোমার ডাকের সাড়া আসছে। জবান দিয়ে যে মালিকের নাম কয়, ও কল্পনার চক্ষু দিয়া মালিকের করে। প্রেমের কারণে কোন সিরাত আর সুরাত লাগে না, কারণ প্রেমিক যারা এরা অন্তর বোঝে, এরা সুরাত দেখে না কোন সিনার মধ্যে আল্লাহ পাকের প্রেম ভালোবাসা আছে, ওর কাছে গেলেই বাস কলিজা নূর দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহ ওয়ালারা জমিনের কোন জায়গায় বসবাস করে, সে জায়গায় তালাশ করে করে আল্লাহ ওয়ালাদের সহবত দেওয়া দরকার। क्या ख्वाब तेरी आशिक से हो मेरी मुलाकात, क्या ख्वाब तेरी आशिक से हो मेरी मुलाकात, कायल है जिनकी फैज़ से ये अर्ज़ समावात। अल्लाह আল্লাহ ওয়ালারা যে জায়গায় থাকে খুঁজে খুঁজে তাদের সহবত নেওয়া, একটু সময় যদি সহবত দিতে পারি আলহামদুলিল্লাহ। না কিতাবু সে না ওয়াজু সে দিল পয়দা होता है बुजुर्गों की नजरों से। अल्लाहु আকবার। এই মুল্লাহ মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ফকিরউদ্দিন গঞ্জে মুরাদাবাদী হাওলাতে উনি বলেন, রাশিয়ার জঙ্গলে একটা পাখি বাস করে, পাখির নাম কাক পাখি। কি পাখি? কাক পাখি। এই পাখিটা রাশিয়ায় ডিম পেড়ে সফরে বের হয়, ঘুরতে ঘুরতে আসে হলো ইন্ডিয়ায়, পাকিস্তানে। এখান থেকে ওই হামেশা সর্ব অবস্থায় ওই রাশিয়ার জঙ্গলে পাহাড়ের পাদদেশে যে ডিম পাচ্ছে, ওর দিকে নজর, ওই নজরের মধ্যে এই ইন্ডিয়ার দিকে নজর করার কারণে রাশিয়ার ডিমের মধ্যে বাচ্চা ফোটে। হাজার হাজার মাইল দূর ব্যবধান, একটা পাখির চোখের পাওয়ারে যদি হাজার হাজার মাইল দূরের ডিমের মধ্যে বাচ্চা ফুটাইতে পারে, আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে গেলে তাদের যদি নেক নজর একবার লাগে, কপাল তার খুলবেই খুলবে, বাস ও হাকিকি মানুষ হইয়া যাবে। কারণ করার জন্য বসছি, আল্লাহ পাকের জিকির করার জন্য বসছি, আল্লাহ পাকের হুকুম তামিল করার জন্য বসছি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল করেন কথার দিকে। আল্লাহর বান্দা সুফি সাহেব যাই নামাজে বসে শুধু মাওলা মাওলা নামের জিকির করে, মাওলার নামের ডাকাডাকি করে। ইবলিস শয়তান আছে এতে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। অন্তরের মধ্যে ধোঁকা দেয় শয়তান, তাই না? ধোঁকা দেয় শয়তান। তোমার বুঝতে না, শুধু মালিকের জিকির, মালিকের জিকির, আল্লাহ আল্লাহ জবানে তোমার শুধু জিকির আর জিকির, আর সব জিকির ছেড়ে দিয়েছ। ব্যাপারটা কি? কারণ থাকে। আল্লাহর বান্দা হযরত খিজির আলাইহিস সালাম বলতেছেন, মালিককে এত টাকা ডাকি, আমার মালিক তো কোনো ডাকের জবাব দেয় না, এই জন্য আমি জিকির ছেড়ে দিয়েছি, অত থেকে লাভ। হযরত খিজির আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে পয়গাম আসছে, তুমি ডাকের জবাব শুনতে পাও না, কিন্তু একবার আল্লাহ বলার পরে দ্বিতীয়বার আল্লাহ বলার সুযোগ যে তুমি পাও, এটাই বুঝতে হবে মালিকের পক্ষ থেকে তোমার ডাকের সাড়া আসছে। আল্লাহ পাকের তৌফিক না আসলে বান্দা আল্লাহকে ডাকারও সুযোগ পায় না। কথা বলেন ঠিক কি? আমার ভাইয়া, আল্লাহ নামের জিকির করার যে সুযোগ, এটা মালিকের পক্ষ থেকে আসে। আর মালিককে যে ডাকার সুযোগ আল্লাহ পাক দিতেছেন, এটা বড় নেওয়া। সবাই
সবাই কিন্তু ডাকার সুযোগ পায় না। যদি আল্লাহ পাক আপনারা আমার হলকম নলিটাকে বন্ধ করে দেন, আর ডাকার সুযোগ হবে। তাফসীরের মধ্যে আগে আছে আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সৈন্য বাহিনী নিয়ে যখন নীল নদ পার হয়ে গেলেন, পিছনে পিছনে ফেরাউন হামলা করলো। মাঝখানে যাওয়ার পরে আল্লাহ পাক দুদিকের পানিকে চাপায় দিলেন। ফেরাউনের দিলের অবস্থা আল্লাহ পাক দিলের খবর জানেন। ওর মনের মধ্যে তওবার সাথ জাগছে, আমান্না রব্বি মুসা ওয়া হারুন। মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের রবের প্রতি ঈমান আনবে ভাব। আল্লাহ পাক বলে যে ফেরাউন যদি আমারে ডাক দেয়, আমি এমন খোদা এমন রব যে ফেরাউনের ডাকেও লাত্তারিকা জবাব না দিয়ে পারবো না। সুতরাং যা ফেরাউন আমার দুশমন, ও যেন ডাক দিতে না পারে, মুখের মধ্যে কাদা মাটি ঢুকায় দেয়। তৌফিক কার? জিকির করার তৌফিক কে দেন? ও ভাইয়া, অনেক মানুষ গল্প বুঝাবে ব্যস্ত মগ্ন। আমি আজকে বসছি কিছু সময় আল্লাহ পাকের জিকির করব। আল্লাহ পাকের জিকির, জিকিরের দ্বারা কি হয়? কলব পরিষ্কার হয়, পাকা অন্তর সোজা হয়। যে জায়গায় জিকির করা হয় রহমতের ফেরেশতা সে জায়গায় ঢল নামায়। সাকিনা নামক বিশেষ রহমত দ্বারা আল্লাহ পাক ওই প্যান্ডেলটাকে ভরে রাখেন। আমার ভাইয়া, জিকির করার জন্য বসছি। জিকিরের মধ্যে একটা মজা আছে, খুব খেয়ালে যদি জিকির করা যায়। কারণ জাকিরি জবান দিয়ে যে মালিকের নাম কয়, ও কল্পনার চক্ষু দিয়া মালিকের করে না, করে না। আজকে মোকাম্মেল মুর্শিদ আসতেছেন, আল্লাহ ওয়ালাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ পাকের কথা মনে হয়। আগার খাই हम नशीनी बाखोदा, अगर खाई हम नशीनी बाखोदा, गुनाशीन दर हुजूरे औलिया। अल्लाहु আকবার। এই জায়গার মধ্যে যে বসছি আল্লাহ ওয়ালারা আসবেন, তাদের চেহারার দিকে একটু তাকাবো, মালিকের কথা স্মরণ হয়ে যাবে। হবে না? হবে না? আল্লাহু আকবার। লাইনের বাড়ির কুকুর একদিন রাস্তা দিয়ে ঘুরতেছে, মস্ত দেখিয়া একটা রাখাস্তা প্রাণী কুকুর, কুকুরকে বড় আদর করতেছে। শুধু তাই না, পায়ের মধ্যে চুল লাগা শুরু করছে। পায়ে চাকু সিধা মজনু, খালকে পুরুষি দিছে বুধ। পায়ে চাকু সিধা মজনু, हल्के पुरुषी दिसे बुध। वक्ते ईसा कह गाये कोई लाइला रब्ताबू। কুকুরের পায়ে যখন মজনু চুমো লাগায়, মানুষে জিজ্ঞাসা করে, মজনু নাহাস্তা একটা প্রাণী, দিল ডক নাই, সুরা সিরাত নাই, তুমি এই কুকুরের পায়ের মধ্যে চুমো লাগাইতেছো, ব্যাপারটা কি? ও ভাই, প্রেমের কারণে কোন সিরাত আর সুরাত লাগে না। কারণ প্রেমিক যারা, এরা অন্তর বোঝে, এরা সুরাত দেখে না। কোন সিনার মধ্যে আল্লাহ পাকের প্রেম ভালোবাসা আছে, ওর কাছে গেলেই বাস কলিজা নূর দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহ ওয়ালা আসছেন, আমাদের কপাল ভালো, আল্লাহ ওয়ালাদের মজলিসে আল্লাহ পাক বসার সুযোগ দিচ্ছেন। খুঁজে খুঁজে বের করা দরকার আল্লাহ ওয়ালারা জমিনের কোন জায়গায় বসবাস করে, সে জায়গায় তালাশ করে করে আল্লাহ ওয়ালাদের সহবত দেওয়া দরকার। क्या ख्वाब तेरी आशिक से हो मेरी मुलाकात, क्या ख्वाब तेरी आशिक से हो मेरी मुलाकात। कायल है दिन की फैज़ से ये अर्द समावात। अल्लाह আল্লাহ ওয়ালারা যে জায়গায় থাকে খুঁজে খুঁজে তাদের সহবত নেওয়া। একটু সময় যদি সহবত নিতে পারি, আলহামদুলিল্লাহ। না কিতাবু সে না ওয়াজু সে দিল পয়দা होता है बुजुर्गों की नजरों से। আল্লাহু আকবার। নজরের দাম আছে না? আছে না? হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ফকিরউদ্দিন গঞ্জে মুরাদাবাদী হাওলাতে উনি বলেন, রাশিয়ার জঙ্গলে একটা পাখি বাস করে, পাখির নাম কাক পাখি। কি পাখি? কাক পাখি। এই পাখিটা রাশিয়ায় ডিম পেড়ে সফরে বের হয়। হুট
দেখতে আসে হলো ইন্ডিয়ায়, পাকিস্তানে। এখান থেকে ওই হামেশা সর্ব অবস্থায় ওই রাশিয়ার জঙ্গলে পাহাড়ের পাদদেশে যে ডিম পাচ্ছে ওর দিকে নজর, ওই নজরের মধ্যে এই ইন্ডিয়ার দিকে নজর করার কারণে রাশিয়ার ডিমের মধ্যে বাচ্চা ফোটে। হাজার হাজার মাইল দূর ব্যবধান, একটা পাখির চোখের পাওয়ারে যদি হাজার হাজার মাইল দূরে ডিমের মধ্যে বাচ্চা ফুটাইতে পারে, আল্লাহওয়ালাদের সংস্পর্শে গেলে তাদের যদি ন্যাক নজর একবার লাগে, কপাল তার খুলবেই খুলবে, বাস ও হাকিকি মানুষ হইয়া যাবে। আমার ভাইয়া, আল্লাহওয়ালাদের দরবারে আসছি, কিছু সময় জিকির করবো, মাথা খানা নিচু করে দেই, সিনা খানা টান করে বসি। মালিকের নাম, আমার আল্লাহর নাম জবান দিয়ে নেওয়ার সুযোগ পাওয়া, এর চেয়ে বড় আর কিছু হতে পারে? হতে পারে? জোরেবান হতে পারে? কার নাম? আমার আল্লাহর নাম, যিনি গোটা প্রতিপালক, বিশ্বের প্রতিপালক, যিনি সব কিছুকে সৃষ্টি করছেন। জিকিরের দিকে হামেশা একটু খেয়াল করে করে জিকির করা। জিকিরের পাওয়ার আছে, জিকিরের দাম আছে। হযরতজি মাঝে মাঝে একটা এক্সাম্পল দেন, সেটা হলো কি, আগের জামানায় গ্যাস লাইট ছিল না, মেজবাতি ছিল না, মানুষ আগুনের ব্যবস্থা করতো পাথরে পাথরে ঘষা দিয়ে। পাথর আর পাথরের ঘষা দিয়ে যদি আগুন জ্বালানো সম্ভব হয়, আল্লাহ পাকের নামে নামে ঘষা দিলে কেন খোদাই আগুন সিনার মধ্যে জ্বলবে না? বলেন না, জিকিরের পাওয়ার আছে না? একবার যদি কোনো মানুষ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ করে, সে যদি দিল দিয়ে ঈমান আনয়নের নিয়তে পড়ে, ৮০ বছরের কাটটা কাফের হয়, বাস আর কপাল খোলা, ঈমান নসিব হয়ে যাবে, পূর্বের সব গুনাহ মাফ, নিষ্পাপ মাসুম হয়ে যাবে। সেই জিকির করার জন্য বসছি, একটু দেন আর জবান এক করে বসি, মাথা কালো নিচু করে দেই, ওয়াস্তবাই বেশি লাগে না। আল্লাহু আজিরি, আল্লাহু নাজিরি। আল্লাহ আমারে দেখতেছেন, আল্লাহ আমার সাথে আছেন। এতটুকু মোরাকাবা যদি হাসিল হইয়া যায়, সব হইয়া যায়, সব হইয়া যায়। চক্ষুটা একটু বন্ধ করিয়া দেই, সিনাখাটা একটু টান করে দেলার জবান এক করিয়া নেই, কিছু সময়ের জন্য দুনিয়ার সব কাজের থেকে দিল, মন, দেমাগ, চিন্তা ফিকির ফিরাইয়া আল্লাহ পাকের দিকে রুজু করি, খেয়াল করি। আল্লাহু হাজিরি, আল্লাহু নাদিরি, আল্লাহু মাই, আল্লাহু মাওজুদুন ফি কলবি, সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহ বাদে কোনো মাবুদ নাই আল্লাহ বাদে কোনো মাশবুদ নাই আল্লাহ বাদে কোনো মাকসুদ নাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ আছে ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহ
وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم.